কে বাহে সদরুদ্দিন, কোনটি যাবার নাকছিস বাহে সাত সকালবেলা? স্কুলের মোড়ের দিকে এনা যাওয়া নাকছি বাহে চাচা। চা পান খায়া একটু খবর খালা নেই দেশের। খবর খালার কি দেখবো বাহে সদরুদ্দিন? টিভি খান খুললেই খালি দেখম ঢাকা শহরত আন্দোলন আর আন্দোলন। হ বাহে চাচা, খবর খালা দেখিয়ে সেটাই তো বুঝছেন নাকছি। একদিন শোনম সরকার পতনের আন্দোলনের কথা, একদিন শোনম সরকার বহাল থাকার আন্দোলনের কথা, আরো কত কি আন্দোলন, দাবি দবা, এত কিছুর আন্দোলন বাহে এখন ঢাকা শহরত। এগুলো শুনতে শুনতে মোর আর সংবাদ দেখতে মন চায় না বাহে সদরুদ্দিন। এগুলা বাংলাদেশের পাবলিক বাহে চাচা, এরা সুযোগ পালে গাছও চড়িয়াও পায়খানা করে। মেলা দিন পর তুই মোক হাসালু বাহে সদরুদ্দিন, না হাসিয়ার মুই পানু নে। মানুষের চাওয়া পাওয়ার ঝড় এখন সব যাচ্ছে ডক্টর ইউনূসের উপর দিয়ে। হ ঠিকই কছিস বাহে, মুইও তো সেটাই দেখকে নেকছুন। তবে আমার মনে হয় কি চাচা, দেশে খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়া দরকার, না হলে দেশটার মধ্যে কি যে একটা অবস্থা শুরু হয়েছে। নির্বাচিত সরকার আসলে এগুলো ভালোভাবে টাইট করতে পারবে। কে বাহে ভাতিজা, ভোটের পর যাই সরকারে আসবে তাই তো ফির আওয়ামী লীগের মতো কাহিনী শুরু করবেন নয়? আশা করি করবেন নয় বাহে চাচা, তার কারণ এত শক্তিধর একটা আওয়ামী লীগ, যারা নাকি 15টা বছর শাসন করে গেল, তাদেরকেও অবশেষে পালাতে হয়েছে। তো এই বিষয়টা যদি মাথায় রাখে, তাহলে নেক্সটে যে সরকার আসবে তারা ভালোভাবেই দেশ পরিচালনা করবে, আমার মনে হয় যেটা চাচা। ওই গদি খেনত যারা যায় তারা তো সবাই আগে পরের কথা সব ভুলে যায় বাহে সদরুদ্দিন। না বাহে চাচা, দেশের মানুষ এখন প্রতিবাদ করা শিখে গেছে। এখন যেই সরকারে আসুক তারে খবর আছে, তারে মেলা কিছু মাথায় নিয়ে চলতে হবে, না হলে তার বিপদ আছে হাসিনার মতো। সেটে জিন হয় বাহে সদরুদ্দিন, আমরা তো এগুলাই আশা করি।